সংখ্যাগুলো লেখো। 30 থেকে 70-এর মধ্যে মৌলিক সংখ্যাগুলো লেখো। এখন আমরা এটা 30 থেকে 70 পর্যন্ত সংখ্যাগুলো লেখার পরে যেগুলো মৌলিক সেই সংখ্যাগুলো নিব। সেই সংখ্যাগুলো আমরা নিয়েছি যে 31, 37, 41, 43, 47, 53, 59, 61, 67। পর আমরা আবার দেখাই বইয়ের সহমৌলিক জোড়া নির্ণয় করো। 2 নম্বর যে কোশ্চেনটা আছে, সহমৌলিক জোড়া নির্ণয় করো। এখানে ক নম্বরে 27, 54 দুটো সংখ্যা আছে, খ নম্বরে 63, 91 দুটো সংখ্যা আছে, এভাবে দেওয়া আছে। তা আমরা প্রথম এখানে ক, খ, গ, ঘ 4টা অঙ্কর ভিতরে আমরা প্রথম অঙ্কটা সমাধান করে দিয়েছি, আর বাকিগুলো একই নিয়ম। তো প্রথম যে কাজটা করছি সেটা হচ্ছে এইখানে 27 এবং 54। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে 27 এবং 54-র গুণনীয়কগুলো বের করা। তাহলে 27 এবং 54-র যদি গুণনীয়ক বের করতে হয় তাহলে 27কে কোন কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায়, অর্থাৎ দেখো 27 সমান সমান লিখছি আমি যে 1 গুণ 27, 1 গুণ 27 এবং 3 গুণ 9, 3 নং 27। তাহলে 1, 3, 9, 27। তাহলে 27-এর গুণনীয়কগুলো হলো 1, 3, 9, 27। একইভাবে এইখানে 54-র গুণনীয়ক আমরা বের করার সময় কী ব্যবহার করব? 1 গুণ 54, 2 গুণ 27, 3 গুণ 18। আমরা এখানে 54-র গুণনীয়ক বের করলাম 1, 2, 3, 6, 9, 18, 27, 54। তাহলে 54-কে ভেঙে আমরা লিখছি 1 গুণ 54, 2 গুণ 27, 3 গুণ 18, 6 গুণ 9। অতএব 54-র গুণনীয়কগুলো হবে এই প্রথম থেকে শুরু করে এই শেষ পর্যন্ত। তাহলে 1, 2, 3, 6, 9, 18, 27, 54। তাহলে দেখা যাচ্ছে যে এই 27-এর গুণনীয়ক এই যে এইগুলো 1, 3, 9, 27 এবং 54-র গুণনীয়ক 1, 2, 3, 6, 9, 18, 27, 54। তাহলে এইগুলো এবং এইগুলোর মধ্যে 1 ছাড়া আরও অন্য সাধারণ গুণনীয়ক আছে। কি বলছে যে 1 ছাড়া আরও অন্য সাধারণ গুণনীয়ক আছে। সেগুলো কি? যেমন 27-এর গুণনীয়কগুলোর মধ্যে 3 আছে, আবার 54-র গুণনীয়কগুলোর মধ্যেও 3 আছে। 27-এর এখানেও কিন্তু 3 আছে, এই যে 3, এই 3। তাহলে 27-এর যে গুণনীয়ক আমরা দেখাই এই যে আছে 3, আবার 54-র যে গুণনীয়ক এখানেও কিন্তু এই যে 3 আছে, এই যে 3। তাহলে আমরা বলছি যে মৌলিক সংখ্যা হতে হলে অবশ্যই যদি সহমৌলিক হতে হয় তাহলে 1 বাদে অন্য কোনো সাধারণ গুণনীয়ক পাওয়া যাবে না। আবার বলছি, যদি দুটো সংখ্যা সহমৌলিক হয় তাহলে ওই দুটো সংখ্যার 1 বাদে অন্য কোনো সাধারণ গুণনীয়ক আর থাকবে না। কিন্তু এখানে দেখা যাচ্ছে 1 বাদেও আরও সাধারণ গুণনীয়ক আছে। এজন্য এই 27 ও 54 সংখ্যাটা পরস্পর সহমৌলিক নয়। 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো যা 3 দ্বারা বিভাজ্য। 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো যা 3 দ্বারা বিভাজ্য হবে। তাহলে এটা আগে আমরা সমাধান করব। তো 5 অঙ্কের প্রথমে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা আমরা লিখব 1 দিয়ে 4টে শূন্য, 1, 2, 3, 4। আমরা জানি ক্ষুদ্রতম সংখ্যা যদি লিখতে হয় 5 অঙ্কের তাহলে প্রথমে 1 ব্যবহার করব, এরপরে বাকি 4টা শূন্য দিব। ঠিক আমরা প্রথমে 1 ব্যবহার করেছি এবং পরে 0 দিয়েছি 4টা। এজন্য 5 অঙ্কের এটা ক্ষুদ্রতম সংখ্যা 1, 2, 3, 4, 5। এখন এই যে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা লিখলাম, এই সংখ্যাটা কি 3 দ্বারা বিভাজ্য হবে
কি হবে না, এটা আমাদের দেখতে হবে। তো আমরা সেই 3 দ্বারা বিভাজ্য হওয়ার যে শর্ত সেটা জানি। সেইটা কীরকম আছে যে কোনো সংখ্যার অঙ্কগুলোর সমষ্টি যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটাও 3 দ্বারা বিভাজ্য হবে। এই জন্যই আমরা এই যে 1 দিয়ে 4টা শূন্য, এই প্রত্যেকটা অঙ্ক এখানে যোগ করছি। 1 যোগ 0 যোগ 0 যোগ 0 যোগ 0 যোগ করলে দেখা যাচ্ছে 1। এই 1 কিন্তু লিখছি যা 3 দ্বারা বিভাজ্য নয়, যা 3 দ্বারা বিভাজ্য নয়, কারণ 1 তো 3 দ্বারা বিভাজ্য না। তাহলে অবশ্যই এই অঙ্কগুলো যোগ করে এই যোগফল এমন একটা সংখ্যা হবে যা 3 দ্বারা বিভাজ্য হবে, তাহলেই কিন্তু এই প্রদত্ত সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য হবে, আদারওয়াইজ হবে না। কিন্তু এখানে অঙ্কগুলো যোগফল 1, এই 1 কিন্তু 3 দ্বারা বিভাজ্য না। তাহলে আমাদের কি করতে হবে? 3 দ্বারা বিভাজ্য প্রথম সংখ্যা কত? 3 আমরা জানি। তাহলে এই সংখ্যাটার বা এই সংখ্যাটার আমরা শেষের অঙ্কটা 0-র পরিবর্তে কত লিখব? 2, কারণ আমাদের এখানে তো 1 আছে। তাহলে 3 থেকে 1 বিয়োগ করলে আর 2, আমাদের 3 হওয়ার জন্য আরও 2 লাগবে। তাহলে দেখো সেই কাজটাই করেছি আমরা। 1 বিয়োগ 1 0 0 0 0 আর 2, তাহলে দেখা যাচ্ছে এই 1 আর 2 অর্থাৎ 1 আর 2 যোগফল 3। তাহলে 3 যে এই 3 কিন্তু 3 দ্বারা বিভাজ্য। তাহলে আমরা বলে দেবো অতএব নির্ণয় সংখ্যাটি হবে 10002, অর্থাৎ 1,02,000, অর্থাৎ 1 দিয়ে 3টে শূন্য তারপরে 2। আমি আবার বলছি, সহজ উপায়টা হচ্ছে যেহেতু অঙ্কগুলোর সমষ্টি প্রথমে কিন্তু 1, এই প্রদত্ত অঙ্ক, এই যে সংখ্যাটা, এই সংখ্যাটার যে অঙ্কগুলো আছে এগুলো যোগ করলে 1 হয়। 1 কিন্তু 3 দ্বারা বিভাজ্য না। তাহলে আমাদের এই সংখ্যাটায় মানে এই অঙ্কগুলোর এই প্রথম একক স্থানীয় অঙ্কটা পরিবর্তন করতে হবে, কারণ আমরা জানি কারণ ক্ষুদ্রতম সংখ্যা হতে হলে ছোট থেকে বড় হয়। এজন্য আমরা এখানে বা এখানে বা এখানে বা এইগুলোতে আমরা এইগুলোতে যদি আমরা এই 2 লিখে দিই তাহলে সেটা কিন্তু ক্ষুদ্রতম হবে না। এই জন্য আমরা ঠিক একক স্থানীয় অঙ্ক যেটা শূন্য আছে এর পরিবর্তে আমরা লিখে দেব এই যে 2। কেন লিখব? কারণ আমার এখানে কিন্তু 1 অলরেডি আছে, তাহলে 1-এর সাথে 2 যোগ করলেই তো 3 হয়, কারণ 3 থেকে 1 বিয়োগ করলে 2 হয়। তাহলে আমরা জানি এই 2-এর সাথে যদি আবার 1 যোগ করে দিই তাহলে 3 হয়ে যায়। তাহলে আমরা এই 2টা কীভাবে পেলাম? 3 থেকে 1 বিয়োগ করে 2 পেলাম। তাহলে এই যে 2টা কিন্তু আমরা এখানে বসিয়ে দিব। তাহলে আমাদের দেখা যাচ্ছে 1 যোগ 2 সমান সমান 3, 1 যোগ 2 সমান সমান 3, এই 3 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। 0, 5, 2, 7 অঙ্কগুলো দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা 4 ও 5 দ্বারা বিভাজ্য কিনা তা নির্ণয় করো। 4 ও 5 দ্বারা বিভাজ্য কিনা তা নির্ণয় করো। কোন সংখ্যা? এই যে এখানে যে অঙ্কগুলো দেওয়া আছে 3, 0, 5, 2, 7, এই অঙ্কগুলো দিয়ে বৃহত্তম সংখ্যা তৈরি করতে হবে। তৈরি করার পর সেই সংখ্যাটা 4 ও 5 দ্বারা বিভাজ্য কিনা তা নির্ণয় করতে হবে। 3, 0, 5, 2, 7 এই অঙ্কগুলো দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা। তাহলে আমরা জানি বৃহত্তম সংখ্যা হতে হলে বড় থেকে ছোট হতে হবে এই অঙ্কগুলোর মধ্যে। তো এখানে আমি ডান পাশে দেখাই দিয়েছি 7 থেকে প্রথম 7 বড়, তারপরে 7 থেকে 5 ছোট, তারপর 3 ছোট, তারপর 2 ছোট, তারপর 0 ছোট, মানে 0 থেকে এইভাবে যদি 0 থেকে বামে আসি সবগুলোই বড়, এইভাবেই দেখানো হয়েছে। তাহলে যদি উল্টোভাবে বলি 7 থেকে 5 ছোট, 5 থেকে 3 ছোট, 3 থেকে 2 ছোট এবং 2 থেকে 0 ছোট। তাহলে এভাবে আমরা প্রথমে বড় অঙ্কটা দিব, তারপরে বড়টার থেকে যেটা ছোট সেটা, তারপরে যেটা ছোট, তারপরে যেটা ছোট, মানে ক্রমিকভাবে বড় থেকে ছোট সংখ্যাগুলো ব্যবহার করব। করে আমরা বৃহত্তম সংখ্যা লিখলাম। বৃহত্তম সংখ্যাটা কত হলো? 75,320, মানে 7, 5, 3, 2, 0 কত হলো? 75,320।
আমরা এইভাবে না বললেও সমস্যা নাই। বৃহত্তম সংখ্যাটা হয়ে গেল 7, 5, 3, 2, 0। এখন এই সংখ্যাটা আমাদের বলা হয়েছে 4 ও 5 দ্বারা বিভাজ্য কিনা এটা নির্ণয় করতে হবে। তাহলে এই যে অঙ্কটা বা সংখ্যাটা, দুঃখিত, এই সংখ্যাটা এর একক ও দশক স্থানের অঙ্ক দুটি দ্বারা গঠিত সংখ্যা 20। অর্থাৎ এইখান থেকে যদি শুধু আমরা 2 আর 0 আলাদা করে নিয়ে আসি তাহলে সেটা হয় 20। আমি আবার বলছি যে এই 7, 5, 3, 2, 0 এই অঙ্কগুলো থেকে শুধুমাত্র 2 আর 0 আমরা এখানে ব্যবহার করব। অর্থাৎ 2 আর 0 অর্থাৎ একক ও দশক স্থানের অঙ্ক 2 আর 0 অর্থাৎ একক স্থানের অঙ্ক আসছে 0 এই যে, আর দশক স্থানের অঙ্ক আসছে 2 এই যে 2। তাহলে কত হইল? তাহলে আমাদের একক ও দশক স্থানের অঙ্ক দুইটি দ্বারা গঠিত সংখ্যা 20 যা 4 দ্বারা বিভাজ্য। তাহলে বলে দিলাম অতএব এই সংখ্যাটা অর্থাৎ এই সংখ্যাটিও 4 দ্বারা বিভাজ্য। আর বাকি থাকলো আমাদের 5 দ্বারা বিভাজ্য কিনা এটা প্রমাণ করতে হবে। তাহলে আমরা জানি কোনো সংখ্যার যদি প্রথম একক স্থানীয় অঙ্ক 0 হয়, একক স্থানীয় অঙ্ক 0 হলেই কিন্তু ওই সংখ্যাটা 5 দ্বারা বিভাজ্য। তাহলে এখানে দেখাই যাচ্ছে 7, 5, 3, 2, 0 এখানে 0 আছে, এই জন্য এই সংখ্যাটা বা 5 দ্বারা বিভাজ্য। 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা আগে আমরা লিখব। 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা এইটা 7টা 9, কারণ বৃহত্তম সংখ্যা লিখতে হলে তো 9 ব্যবহার করতে হবে। আমরা জানি 10টা অঙ্ক আছে, এর ভিতরে 9 সব থেকে বড়, এই জন্য 7 অঙ্কের যদি বৃহত্তম সংখ্যা লিখতে হয় তাহলে 7টা 9। এখন এই যে সংখ্যাটা, এই সংখ্যার সবগুলো অঙ্ক যদি যোগ করি যোগফল 63 যা 3 দ্বারা বিভাজ্য। এই 63 3 দ্বারা বিভাজ্য হয়। অতএব 63 যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে মানে এই সংখ্যাটা আমাদের 3 দ্বারা বিভাজ্য হবে। আমি লিখছি যে এত সংখ্যাটিও 3 দ্বারা বিভাজ্য। তাহলে এখন আমরা জানি যে কোনো সংখ্যা যদি 6 দ্বারা বিভাজ্য হতে হয় তাহলে ওই সংখ্যাটি 3 দ্বারা এবং 2 দ্বারা, 3 এবং 2 এই দুটো সংখ্যা দিয়েই বিভাজ্য হতে হবে। তাহলে দেখলাম যে এই প্রদত্ত যে সংখ্যাটা লিখছিলাম অর্থাৎ 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা, এই সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য হবে কিন্তু 2 দ্বারা বিভাজ্য নয়, কারণ কি? এই সংখ্যাটার একক স্থানীয় অঙ্ক অর্থাৎ এই যে একক স্থানীয় অঙ্কটা আমি দেখাচ্ছি, এই যে 9 তীর চিহ্ন দেওয়া আছে, এই প্রথম 9টা এই যে, তাহলে এই যেহেতু 9 আছে, এই 9 তো জোড়ও না আবার শূন্যও না। বলা আছে যে কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক যদি জোড় হয় বা শূন্য হয় তাহলে সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য হবে, কিন্তু এখানে কিন্তু একক স্থানীয় অঙ্ক আছে 9, এজন্য এটা 2 দ্বারা বিভাজ্য নয়, 2 দ্বারা বিভাজ্য নয়। তাহলে এখন 2 দ্বারা যদি বিভাজ্য হতে হয় তাহলে এই সংখ্যা থেকে মানে এই একক স্থানীয় অঙ্ক 9 আছে, এই 9 থেকে আমরা চেঞ্জ করতে হলে 9 এর পরিবর্তে যদি আমরা 6 লিখি তাহলে কিন্তু 2 দ্বারা বিভাজ্য, কারণ এটা জোড়, 6 জোড়। তাহলে এই যে 9 টোটাল এই সংখ্যাটা থেকে এই যে 9 7টা 9, এই 7টা 9 থেকে আমার কত বিয়োগ করব? 3 বিয়োগ করলেই কিন্তু দেখো এই যে এইগুলো লাস্টে 6। তাহলে এই দেখা যাচ্ছে এই যে বিয়োগ করার পর প্রাপ্ত যে বিয়োগফল, এই প্রাপ্ত বিয়োগফলটি 2 দ্বারা বিভাজ্য, কারণ কি? এর একক স্থানীয় অঙ্ক জোড় সংখ্যা, কাজেই এই সংখ্যাটা 2 দ্বারা বিভাজ্য। এখন 2 দ্বারা যে বিভাজ্য, এখন এই সংখ্যাটা আবার 3 দ্বারাও বিভাজ্য হতে হবে। 2 দ্বারা তো বিভাজ্য হলো, এখন 3 দ্বারাও বিভাজ্য হতে হবে। এখন 3 দ্বারা বিভাজ্য হতে হলে আমি এই 7টা 9 যোগ করছিলাম আগেই, এই যে যোগ করলে আমাদের 63 হয়েছিল। এখন 7টা 9 এর পরিবর্তে এখন আমি তার থেকে এই যে 3 বিয়োগ করে দিছি, তাহলে এখান থেকে 7টা 9 63, তার থেকে 3 বিয়োগ করলে 60। এটা সহজ বুদ্ধি, কারণ আগে আমার সবগুলো যোগ করে 63 হয়েছে,
এই যে 63, সবগুলো যোগ করে 63 হয়েছে। এখন এই 9-এর পরিবর্তে যদি আমি 6 লিখি, অর্থাৎ 3 কমে গেল, এই জন্য আমি 3 মাইনাস দিয়ে দিলাম। 3 মাইনাস দেওয়ার ফলে দেখা গেল 60 হলো। তাহলে 60, এই 60 সংখ্যাটা কিন্তু 3 দ্বারা বিভাজ্য। আবার দেখা যাচ্ছে 60 যদি 3 দ্বারা বিভাজ্য হয়, তাহলে অর্থাৎ এই প্রদত্ত সংখ্যা, অর্থাৎ এই সংখ্যাটাও কিন্তু 3 দ্বারা বিভাজ্য হবে। যদি 60 3 দ্বারা বিভাজ্য হয়, অর্থাৎ এই সংখ্যাটাও 3 দ্বারা বিভাজ্য হবে। অর্থাৎ নির্ণয় সংখ্যাটি এই যে হবে আছে এত। কেন লিখছি? এই সংখ্যাটি কিন্তু 2 দ্বারাও বিভাজ্য হয়েছে, আবার 3 দ্বারাও বিভাজ্য হয়েছে, অতএব নির্ণয় সংখ্যাটা হবে এত।